আসসালামু আলাইকুম মেরে ভাই। অস্কার মিসিং ধারাবাহিকতায় আপনাকে স্বাগতম। আজকের সিনেমা এ কেমন ভালোবাসা। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি। ভাও মধু খাওয়ানোর ধান্দা। মুভির শুরুতেই দেখা যায় বিয়ে বাড়িতে আসছে এক আল্লাহর অলি, করতে ঘর খালি। এইদিকে পাড়া প্রতিবেশী বলে, বিয়ে দিয়ে জিতছেন চাচা। এইদিকে বরযাত্রী বিদায় নিতে আসলে বলেন, এতগুলো বাংলা খেয়েছেন, যাবেন কেমনে? এবং তাদেরকে প্রস্তাব জানান আজকের বাসর রাতটা এখানেই করে ফেলেন। বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতেই নাচে মরে যাই। এতক্ষণে নিশ্চয়ই আপনার বলার বাসগর সাজানো শেষ। ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমালে। পোলার মাথায় থাকে চুরির ধান্দা, তাই তো পকেট থেকে মিষ্টির দানা বের করে দুধে মিশিয়ে দেয়। খাও। হ্যাঁ আল্লাহ, দুধ তো আমার আপনার খাওয়ানোর কথা। আইজ আমি খাওয়াই। আর এটা হচ্ছে স্বামীর প্রথম আদেশ। স্বামীর প্রথম আদেশ মানা তো ফরজ। কিন্তু আমার কথা হচ্ছে, প্রথম রাতে শিয়াল মুরগিকে ধরবে নাকি মুরগি শিয়ালকে ধরবে? আর এইদিকে বিড়াল মারার কাজ বাদ দিয়ে চুরির পেশায় লেগে পড়ে মামা ভাগিনা, কারণ পরিচালকের বাজেটের প্রবলেম ছিল। আর এইদিকে নিখুঁতভাবে কাজ করার পরেও ভাগিনাকে মামাই বলে, ভাও মধু খাওয়ানোর ধান্দা। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা। বাথরুমের চাপ বেশি হওয়ায় মামা ভাগিনা চুরি করে পালিয়ে যায়। সকাল হয়, চাচা বিড়ি খাওয়ার জন্য সবাইকে টাকা বিলায়। ওইদিকে কনের বুকের দুধের রিয়াকশন হয় আর কনে চিৎকার করে ওঠে। এইদিকে এলাকাবাসী বলতে থাকে কার কি কি চুরি হয়েছে। আমার পানের কৌটা নেই, আমার টর্চ লাইট নাই, আমার আন্ডারপ্যান্ট নিয়ে গেছে মনে হয়। আমি নিশ্চিত এই বান্দা পাশা ভাইয়ের আন্ডারপ্যান্ট পরতো। মামা লুভে পড়ে যায় এবং আরেকটা বাড়িতে বিবাহ করতে যায়, কারণ চুপি 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 চুপি। ভাও মধু খাওয়ানোর ধান্দা। সিন পিক করে আবার বাসর গড়ে মাইয়া মডার্ন হয়, একে একে সব খুলতে থাকে। কি হয় এরকম একটা চরম পরিস্থিতিতে কিন্তু ভাইজান তখন আবার দুধের ভিতরে মির্চির দানা মিশাতে ব্যস্ত থাকে। মানে মনের ভিতরে কি কোনো রং ঢং নাই? দুধ খাবো কেন, কিন্তু সাথে তোমাকেও খেতে হবে। খা খা আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা। এইদিকে মাইয়া অতিরঞ্জিত গাঞ্জা খাওয়ার কারণে অত্যাধিক চালাক হয়ে যায় এবং দুধটাকে দুইজনে ভাগাভাগি করে খায়, কারণ না খেলে তো জোর পাবে না। খাও, আরেকটু খাও। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। কি করছেন স্যার? চেপে চা খেয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এইদিকে মামুর অতিরিক্ত বাথরুম চাপার কারণে গয়না খুলতে তাড়াতাড়ি করতে বলে, কি করবো, মাইয়া তো আমার দুধ খাওয়াই দিছে। কিন্তু ভাগিনা দুধের নেশায় উল্টাপাল্টা করতে শুরু করে। তখন মামা বলে, বিসা খুলতে গিয়া পায়জামার গিট খুলিয়া লাইস না। ভাবতেই নাচে মরে যাই। মেয়াদ উত্তীর্ণ দানার নেশা কম হওয়ায় মাইয়া চিৎকার করে এবং পুলায় ধরা খায় এবং সাথে মামা সুযোগ পেয়ে পুলার দানায় হিট করে। লাগে কমরিয়া ললিপপ জেসে ললি ললিপপ জেসে। মামার ধান্দার মুরগিটা হারায় এবং নতুন মুরগি খোঁজার আশায় গ্রামে চলে যায়। সেই গ্রামে আমাদের হিরোর সাথে পরিচয়। আমাদের হিরো দৌড়াতে থাকে, কারণ গ্রামের সব মেয়ে যদি একসাথে প্রেম করতে চায় তাহলে আমি কি করবো? আর এইদিকে আমাদের দিকে কেউ তাকায়ও দেখে না। কেন রং রুটে প্রেম ছোটে না? মুঝে নেই পাতা। কিন্তু ওনার কি কপাল, কি দিনকাল আসলো। আজকাল দিন দুপুরে গ্রাম অঞ্চলে পুরুষ নির্যাতন হয়। শোনা গো আমার। এবার মামা রানাকে ঢাকায় নিয়ে যাবে, কিন্তু এক শর্তে। তোর মায়ের মাথায় আত্রাই গিয়া তোর একটা প্রতিজ্ঞা করতে হইবে। আমার মাথায় হাত দে। খা, আমার মাথায় হাত দিয়ে কসম খা, তুই ঢাকা যায় বিমল খাওয়া ধরবি। মামুর কাজ হচ্ছে বিয়ে বিজনেস, কারণ তার সাথে সাথে চাঁদে যাওয়ার গান বাইজা উঠে। কিন্তু চাঁদে যাইব কেমনে? টাকা জোগাড় করার জন্য গাড়ির সামনে গিয়ে হামাগুড়ি খাইতে থাকে। তারপর গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে তাদেরকে 30,000 টাকা দেয় ললিপপ খাওয়ার জন্য। ললিপপ 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 ললিপপ। আকারের উদ্ভট ললিপপ দেখে সেটা খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে এবং তারা ছুটে যায় ঢাকার উদ্দেশ্যে। ইঁদুর বিড়ালের মতো তারা অদ্ভুত আচরণ করতে থাকে, কখনো হেঁটে হেঁটে, কখনো বাসে, কখনো টাকে, কখনো বা ছাদে উঠে।
লাফালাফি করতে করতে ঢাকা পৌঁছানোর আগেই রানা ডানা মেলে মামার উদ্ভট বিজনেসে পাকাপোক্ত হয়ে যায়। এখন তার দরকার বড় কোনো ধান্দা। না মামা, কে এমন কোনো কাজ করা যায় না যাতে একদিনই মালামাল হয়ে যাওয়া যায়? এখন এন্ট্রি হয় আমার মাহির, আমাদের মাহি। তিনি হচ্ছেন এই মুভিতে অস্কারে নাম ওঠা ন্যাকামো হিসেবে একমাত্র মাইয়া। Hell did you wake me up? How dare you? আমাকে অসময় কেন ডেকেছো? সরি একটু ভুল হয়েছে। ন্যাকামো হিসেবে পরলোকের চাওরা মাইয়া। বাপে নিতে চাই প্যারিসের উন্নত মানের পাগলাগারোতে, কিন্তু না, তার পছন্দ হচ্ছে বাংলাদেশের পাবনার পাগলাগারত। বাংলাদেশের লোভ দেখিয়ে তুমি এতগুলো বছর আমাকে এ ঘরে বন্দি করে রেখেছো, আর আজ নিতে চাইছো প্যারিস? বাবা মেয়েকে বুঝাতে বুঝাতে এক পর্যায়ে বলে, তুমি বাংলাদেশে যাবে না, বাংলাদেশের মানুষ অন্যের পিছনে লাড়া দেওয়ার জন্য খাড়া। কিন্তু কে শুনে কার কথা? আমাদের ডানা দেখতে চাই কিভাবে দেই লাড়া। নো ওয়ে, আমি বাংলাদেশেই যাব বাবা। যেই কথা সেই কাজ, বাপের মাথায় কাঁঠাল ভেঙে আমাদের লড়াই করে সর্বনাশ। এইদিকে বাংলাদেশে বসে বসে ললিপপ খাওয়া রানা মুরগি ধরতে গিয়ে ধরে ফেলে ডানা। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে। এইদিকে মামা ফাও ফাও মধু খাওয়ার আশায় বিয়ের কথা বললে ডানা বলে, কিসের বিয়ে? বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। এখন আপনি বলেন, আপনার কি পছন্দ হয়েছে? আব্বে হালা, তুই ঢুকলি কেমনে? এইটা তো মুভির ভিতরের কাহিনী। আমার মাহি, এখানে তো ডানা। আই, আমাকে বাপ্পারাজ বানিয়ে দিয়ে এরপরে শুরু হয় বিড়ির সুখে বাংলা গান। ওমা, এই দ্বীপ পিরামিড। বিএফএক্স এর গুষ্টি মেরে সস্তা গাঁজা খেয়ে অস্কারের মুখে চুনকালি দিয়ে উৎপন্ন হয় একটি বাংলা সিনেমা। खुशी का माहौल है, सारे हंस रहे हैं, सब के सब कर रहे हैं। बकचोदी बकचोदी बकचोदी। আরে না রে পাগলা, এইখানে আসল কারণ হইতেছে পুতুল ছাড়া কোনো কিছু নিয়ে খেলাধুলা করার মতো কোনো কিছু ছিল না। প্রেমের সর্বনাশ। এইদিকে ডানা আলিশান বাড়িতে পটি করতে পারছে না, সেই দুঃখে, সেই লাজে, সেই অপমানে, সেই বাথরুমের যন্ত্রণায় পত্রিকাতে মিসিং ছবি ছাপায়। যে খুঁজে দিবে তাকে দেওয়া হবে 20 লাখ টাকা। 20 লাখ? এইদিকে ডানা গরিবের বাথরুমে পটি করে এসে মামা ভাগিনার সব কথা শুনে ফেলে এবং তিনি সিদ্ধান্ত নেয়, জাস্ট ওভার। এই বাসায় আর পটি করবে না, কারণ তার পটি অনেক মূল্যবান। যেই কথা সেই কাজ। ডানা বাথরুমের ব্যথায় পেট চাপড়ে ধরে দৌড়াতে থাকে এবং পিছন থেকে ধাওয়া করে টাকার নেশায় রানা। সমাধি ভেঙে মনের Oh my god. এবার পটির উপর নজর পড়ে কিছু বাথরুম ব্যবসায়ীর। ওই যে 20 লাখ টাকা, জলদি আয়, চল, এই চল। কিন্তু দোকানদার যায় না, কারণ দোকানদার খেয়েছে সাদা পাতা। বাথরুম ব্যবসায়ীরা ডানাকে ধরে ফেলে। এইদিকে পুলিশের বাঁশি বেজিয়ে রানা তাদের হাত থেকে ডানাকে বাঁচায়। तेल गेले फुराइया पत्ती যায় নিভিয়া। কিন্তু আমার কথা হচ্ছে, পুলিশের বাঁশি শুনে তারা পালাবে কেন? টাকা পেতে হলে তো তাকে পুলিশের হাতে আত্মসমর্পণ করে দিতেই হবে। হোয়াট এ লজিক বস, দিস ইজ বাংলা মুভি। আগে না পিছেতে ধর, আমার বুক করে ধরফর। শোনা শোনা গো আমার। ওইদিকে ডানার পটি না হলেও গল্পের কিন্তু হাগা হয়ে গেছে। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী মাথায় পানি দাও তোরা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু তারপর পরে কাহিনী উল্টে যায়। আমার কথা ব্যাকগ্রাউন্ডে গুন্ডারা শুনে ফেলে এবং রানাকে ধাওয়া করে। তারপর শুরু হয় বানরের নৃত্য খেলা। রানা ওদেরকে ডানার ন্যাকামির কথা শুনিয়ে বানর নৃত্য নেচে তাদেরকে মেরে ভাগিয়ে দেয়। আস্ত একটা কুকের বোতলে চাপ দিয়ে 100 কিলোমিটার দূরে থাকা গুন্ডার মুখে ছুঁড়ে মারে এবং তার চোখ অন্ধ করে দেয়। হোয়াট এ সায়েন্স বস। কিন্তু এখানেই শেষ নয়। কিন্তু আমার কথা হচ্ছে, কুকের টেবিল হচ্ছে ডানার পিছনে। ডানা মারলো গুন্ডাকে সামনে, তাহলে কেমনে উপরে যেয়ে পড়লো টেবিলের উপরে? Oh my god.
সায়েন্স নিশ্চয়ই তখন গ্রামের নানুর বাড়িতে ঘুরতে গিয়েছিল, শুধু তার জন্য, হ্যাঁ শুধু তার জন্যই এই মুভির অস্কারটা মিস হয়ে যায়। এইদিকে ডানাকে পাহাড়ে বেঁধে রাখে এবং ডানা রানাকে অফার করে ফাও ফাও মধু খাওয়ার আশ্বাস দেয় এবং সেই কথাই আমাদের রানা গলে যায়। মধু খাওয়ানোর দান্দা। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। এইদিকে দুইজনে ঘুরে আর ঘুরে, রাতে ঝিনুক ধরে, বৃষ্টিতে ভিজে, কাঁধে নিয়ে হাঁটে এবং জঙ্গলে বসবাস করে আর গান গায়। কিন্তু দুঃখের কথা হচ্ছে ডানা আর আগের মতো হাগে না, রানা একটুও ঘুমায় না। বাতাস কর